মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে, মানে 6টার সময় উঠেছিলাম, তো 6টার সময় দেখি যেরকম বৃষ্টি পড়ছে এখনও সেই বৃষ্টি পড়ছে। মেঘলা মেঘলা ওয়েদার, একদম দেখো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে ননস্টপ, মানে আস্তে আস্তেই পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে গুজরাটে। তো যাই হোক, এখন সকালবেলা একটু লুচি করব, ছোলার ডাল করব, আজকে শনিবার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাছাড়াও দুজন সদস্য আছে, তো ভাবলাম একটু লুচি তরকারি করি, ওরা আছে। আর মেন হচ্ছে কারা আছে বলো তো, আমাদের ওপরে যে কাকিমারা থাকে, তো ওরা গেছে স্কুলে, বাচ্চাদের স্কুলে গেছে, কাকু যে দুজন মেয়ে তোমরা দেখেছো আমার ভিডিওতে, তো ওদের স্কুলে গেছে, ওরা দুজন আমাদের কাছেই আছে, কারণ বৃষ্টি পড়ছে, স্কুলে আর নিয়ে যায়নি, মিটিং আছে, প্যারেন্টস মিটিং আছে, সেখানে গেছে। তো যাই হোক, ওরা বসে বসে ড্রয়িং করছে, দেখছে, বই নিয়ে এসে বসে আছে। তো টিভি চালাবো বললাম, তো বললো না টিভি দেখবো না, গাড়ির আওয়াজ বুঝতেই পারছে, এখন রোডের সাইডে ঘর, আর তার মধ্যে কি বলো তো, এখানে এই গরুগুলো আছে না, গরুগুলো রাস্তা পুরো অনেক গরু, এই বর্ষাকালে সবসময় চলে আসে, গরুগুলো রোডটা এত মানে ব্লক করে রেখে দেয়, তো তার জন্য গাড়িগুলো এত আওয়াজ করে, আর এরা কি গরুদের একটু আঘাত করে না। তো যাই হোক, ওরা এখন বসে ড্রয়িং করছে, আর আমি এখন একটু লুচি ময়দা মাখবো, লুচি করবো, একটু ছোলার ডাল করবো নারকেল দিয়ে। তো যাই হোক, যারা ভিডিওটা প্রথমবার দেখছো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, মানে ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। এইভাবে পাশেই দেখো, এইভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিনই এগোতে পারবো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ছোটোটা একটু আছে, মানে শাহি আছে, মানে ফোন ক্যামেরা দেখলেও একটু মানে এমনি নাচ টাচ করে খুব সুন্দর, কিন্তু অতটা পছন্দ করে না। তো যাই হোক, ওরা বসে আছে, আমি এখন হচ্ছে ময়দা মাখাবো। তো চলো ময়দাগুলো বার করি। আর হচ্ছে আমার বর এখনও ঘুমাচ্ছে, ময়দা আমি সাধারণত ফ্রিজের মধ্যেই রেখে দিই, ফ্রিজ থেকে বার করি। যে কোথায় আছে ময়দা, এই যে ময়দার প্যাকেট, দেখি ভাবছি ময়দা আটা একটু মিক্স করে করব। আর এই যে নারকেল দিয়ে ছোলার ডাল করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এবার দেখো ময়দাটা মাখাবো। প্রথমে ভাবলাম হচ্ছে আটা আর ময়দা মিক্স করে লুচি করব, তারপর ভাবলাম যে অনেক দিন ময়দার লুচি খাওয়া হয় না, এই সুযোগে মানে ভালো করে খাই, কারণ অনেক দিন তো খাওয়া হয় না। দেখো ওরা দুজন খেলা করছে, আর দেখো 8:45 ঘড়িতে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, প্রায় 8:45 বাজে। বাচ্চাগুলো আছে, ওদেরও তো খেতে দিতে হবে, না খেতে দিলে কেমন লাগে বলো তো। বাচ্চাগুলো ধরো এসছে, আর কাকুরা আসবে, হয়তো একটু লেট হলেও হতে পারে, না হলেও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, আমরা তো খাবোই, ওদেরও দেবো। তো কাকুরা আসলে একেবারে ওদেরও খেয়ে নিতে বলবো। তো তার জন্য একটু বেশি করেই ময়দা মাখাচ্ছি। আর হচ্ছে এরকম কি বলো তো, আমরা তো সাধারণত বাইরে যারা থাকে না, বিশেষ করে যারা বাইরে থাকে, তারা তো এরকম সবাই লোকজন এরকম পাওয়া যায় না, এই দুজন খাওয়া সেই খাও একই রকম, তো সবাই মিলেমিশে এক জায়গায় খেলে না বেশ সুন্দর লাগে, তো এরকম একটা পিকনিক মতো হয়ে যায়। তো যাই হোক, দেখো একটু গরম উষ্ণ জল করে নিচ্ছি, কারণ ময়দাটা মাখাবো, একটু উষ্ণ জল দিয়ে মাখাবো। এই দেখো লবণ দিয়ে দিলাম, আগে ময়দাটা আগে একটু ময়ান দিয়ে নেব, কারণ ময়দার লুচি বুঝতেই পারছো, নাহলে শক্ত হয়ে যাবে। তো তার জন্য লবণ দিয়ে দিলাম। এই যে দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে এবার হচ্ছে একটু চিনি দিয়ে দেবো। তো হচ্ছে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলে একটু ময়ান দিয়ে ভালো করে মিক্স করলে বেশ দলা দলা, মানে যেরকম ময়ান দেয় সেরকমভাবে ময়ান দিয়ে, তারপর উষ্ণ জল দিয়ে তারপরে ময়দাটা মাখিয়ে নেব। তো এই যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইদিকে দেখো ফোন এসছে, ওই যে দেখতেই পাচ্ছ আমাকে দিল, কাকিমার মা ফোন করেছে, তো অনেক দিন কথা হয় না, তো কাকিমার মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম, বেশ ভালোও লাগছিল। তো এরকম সব ভালোই লাগে, মিলেমিশে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, ময়দাটা ওইদিকে মাখানো হয়ে গেছে, তোমাদের আর বেশি বড় করে দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। এই দেখো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে। এইদিকে মানে প্রেশার কুকারটা বন্ধ করে রেখে দিলাম। আর এই যে দেখো একটু তেল দিয়ে দেবো। ওইদিকে নারকেল সব কাটা হয়ে গেছে। তো ছোলার ডাল কেমনভাবে করে একটু গোটা জিরে ফোড়ন দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই। এই যে দেখো শুকনো লঙ্কা, তো এই শুকনো লঙ্কাগুলো আমরা সত্যি কথা বলতে কলকাতা থেকেই নিয়ে আসি। শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে নারকেলগুলো ভেজে নেব। তারপরে একটু আদা বাটা, টমেটো কুচি দিয়ে বেশ কষিয়ে একটু জিরে ধনে দিয়ে দেবো। আর ডাল সেদ্ধ করার সময় তো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা অল্প করেই দিয়েছি, কারণ ওরা খাবে না, গোটা লঙ্কা দিয়েছি। দেখো ফোনটা নিয়ে গেল, তো ফোনটা আমি দিচ্ছিলাম না। তো যাই হোক, কী করব বলো, বাচ্চাগুলো আছে, বললাম ঠিক আছে নিয়ে নে, আর কি করব। প্রথমে একবার তো মানে আমি এদিকে কাজ করছি, ওরা মানে আমাকে লুকিয়ে নিয়ে চলে গেছে, তা আমি ধরে ফেলেছিলাম। তো এবার দিয়েই দিলাম। দেখো তেলের মধ্যে সব ফোড়ন দিয়ে এখন লঙ্কাটা দিয়ে এই নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা হালকা করে ভেজে নেব, খুব ভাজবো না, হালকা করে ভেজে তারপরে একটু আদা বাটা আর একটু টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কুচি দিয়ে তারপরে ছোলার ডালটা দিয়ে দেবো। এইভাবেই আমি ছোলার ডাল রান্না করি। এইভাবে খেতে কিন্তু খারাপ লাগে না, তোমরা এইভাবে বানিয়ে দেখো। একটু জিরে ধনে তো অবশ্যই দেবে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো ওদের জন্য একটু আলাদা করে নেবো, মানে কষিয়ে তুলে তারপরে আমাদেরটা ভালো করে একটু মশলা টশলা দেবো, কারণ বাচ্চারা তো ওরা ঝাল একদমই খায় না। এই দেখো আদাটা আমি হামুদিস্তার মধ্যে থেতো করে নিয়েছিলাম, কারণ হচ্ছে এদিকে বাটা ছিল না। তো ভাবলাম কি করব, একটুখানি আদা এখন অতটা বাটার সময়ও নেই, তো তার জন্য হামুদিস্তার মধ্যে একটু থেতো করে নিলাম, বেশ বাটার মতোই হয়ে যায়। তো যাই হোক লবণ দিয়ে দিলাম। এই হামুদিস্তা থাকা না সত্যি কথা বলতে হাতের কাছে এটা অনেক সুবিধা। তো যাই হোক এই যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ছোলার ডালটা দিয়ে দেবো। একটু কষিয়ে নেব, কারণ কষিয়ে না নিলে কি বলো তো খেতে ভালো লাগবে না। এবার একটু জিরে ধনে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি না, লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো, কারণ ওরা খেতে পারবে না, তো ওই জন্যে মানে লঙ্কার গুঁড়োটা দেবো না। এই দেখো মিক্স করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ সবসময় একটা কাজ করবে, যখনই রান্না করবে মশলা কষাবে অল্প করে একটু জল দিয়ে দেবে। আমি যখনই দেখেছি যে মশলা কষানোর সময় হয়তো ইচ্ছা করে জল দিলাম না থাক, তখন না মশলাটা পুড়ে যায়, তরকারিটা একদমই টেস্ট হয় না। তো যাই হোক এই যে দেখো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই ছোলার ডালটা দিয়ে দেবো, একটু মিক্স করে নিলাম, একটু ঘেটে দিলে তরকারিটা খেতে ভালো লাগে। তো যাই হোক এবার দেখো এই ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটু ফুটিয়ে নেব। একটু মিষ্টি দেবো, মিষ্টি না দিলে সত্যি কথা বলতে খেতে ভালো লাগবে না। আর একটু ভাজা মশলা দেবো, আমার একটা স্পেশাল মশলা আছে, সেই মশলাটা দিয়ে দেবো। তো যাই হোক প্রেশার কুকারটা রেখে দিই, কখন কি কাজে লাগবে, কারণ আজকে শনিবার, তো ডাল হয়তো সেদ্ধ করতে লাগবে, কারণ আমরা সবসময় সত্যি কথা বলতে ডাল এই প্রেশার কুকারেই সেদ্ধ করি। কারণ এটা হচ্ছে কি বলো তো আমাদের এই মানে কি বলবো, এই গ্যাস বাঁচানোর একটা পদ্ধতি। তো যাই হোক আমার তরকারি করা হয়ে গেছে, ওদের জন্য এই পাত্রের মধ্যে তরকারি করে নিয়েছি। এইদিকে দেখো ওদের আগে একটু খেতে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে লুচিগুলো মানে করে নেবো ওদের জন্যে, আর আমরা যখন খাবো তখন লুচিগুলো ভাজবো। কেন বলো তো, গরম গরম লুচি খেতে সত্যিই ভালো লাগে, তো ওই জন্য আগে থেকে করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। এতে দেখো তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল দিচ্ছি, কারণ লুচি ভাজবো। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
যাই হোক আমার লুচি টুচি মানে ওদের জন্য লুচি ভাজা হয়ে গেছে। দেখো আমরা ওদের খেতে দিচ্ছি। এই যে দেখো লুচিগুলো বেশ সুন্দর ফুলেওছে আর সুন্দর হয়েছে খেতে। অনেক দিন পরে লুচি বানাচ্ছি, তাহলে একটু ভালো করে না বানালে হয় বলো? ওরা বললো আমরা 3টে করে খাবো, ওই জন্য 3টে করে লুচি দিয়ে দিলাম। এই যে দেখো ছোলার ডাল ওদের জন্য আলাদা করে মানে কষিয়ে তারপরে তুলে মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছিলাম, কারণ ওরা একদম ঝাল খায় না, ঝালটা গোটা দিয়েছিলাম। তারপর ওদেরটা তুলে তারপরে আমাদের লঙ্কাটা ভালো করে করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। দেখো লুচিটা দিয়ে দিলাম, ওরা লুচিটা খাচ্ছে। তো ওরা খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন হয়েছে জিজ্ঞাসা করলাম, বললো ভালোই হয়েছে। বন্ধুরা এখন 11টা বাজে, এখন যাচ্ছি একটা জায়গায় ডাক্তারের কাছে এক্সরে করাতে আমার বরের। ওই যে দেখো আর বেরিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওপরে কাকিমারা এসেছিল, এসে খাওয়া দাওয়া করে গেছে, ওরা ঘরে চলে গেছে। তারপরে রেডি হয়ে বেরিয়েছি। এই দেখো নিচে নেমেছি, নেমে দেখো বৃষ্টি চলে এসছে। আমার বর হাসছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, তো বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির একটু থামলে, বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, হালকা হালকাই বৃষ্টি হচ্ছে। তবু এখন না ভেজেটাই ভালো, কতক্ষণ কাজে লাগবে না লাগবে, ওই জন্য একটু ওয়েট করে যাচ্ছি। তো বৃষ্টি হচ্ছে, এই যে দেখো। তো চলো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো আমার বর বললে আমাকে একটু নাও গাড়ির সঙ্গে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ মস্তান। এই যে দেখো আমরা গুজরাটের নাম্বার প্লেট। তো দেখো আমরা চলে এসেছি এখানে এক্সরে করাতে। তো এখানে এটা দেখানোর পরে মানে প্রেসক্রিপশনটা দেখানোর পরে বললো যে এখানে এক্সরে হয় না, ঠিকানা দিয়ে দিল, এখানে একদম পাশেই নিচের দিকে হয়। তো আমরা ওখানে চলে আসলাম ঘুরে ঘুরে। তারপরে দেখো আমার বর চলে গেল এক্সরে করাতে। তো এই মানে এখানে যে এক্সরে করাতে এসে এই কোম্পানিটা মানে এই এক্সরে সেন্টারটা বলো, এখানে হচ্ছে আল্ট্রাসাউন্ডও হয়, বেশ সুন্দর করে। আমি আগে আল্ট্রাসাউন্ডও এখান দিয়ে করিয়েছি, বেশ সুন্দর। তো যাই হোক আমার বর এক্সরে করাতে গেছে, বেশিক্ষণ লাগবে না, কারণ একটা পায়ের তো বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক আর ভিড়টাও কম আছে। তো এই যে দেখো এক্সরে রিপোর্টও চলে এসছে। তো এক্সরে রিপোর্ট সবই ঠিক আছে। 700 টাকা নিল, বেশি টাকা নেয়নি, 700 টাকা নিল। আর তোমরা যারা গুজরাটে থাকো তারা এখানে এক্সরে কিংবা আল্ট্রাসাউন্ড করাতেই পারো, খুব সুন্দর করে, খুব ভালো করে। তো যাই হোক এই যে দেখো এক্সরে করে নিলাম। আর হচ্ছে মানে আমার বর করে নিয়ে আসলে রিপোর্টটা দিয়ে দিল। এক্সরেটা ঠিকঠাকই আছে, মানে কোনো অসুবিধা নেই। একদিক দিয়ে ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকই আছে। তো আমার বরকে বলেছিলাম যে কিছু হয়নি, কারণ অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে এরকম পাটা ব্যথা হয়। তো আমার বর শুনানো বলে একটু কনফার্ম হয়নি। তো যাই হোক ঠিক আছে। তো এই যে দেখো আমরা চলে এসেছি মাছ দোকানে। এখানে মাছ বাজার নয়, এটা মাছ দোকান। তো যাই হোক এখানে ইলিশ মাছ উঠে গেছে। তো ইলিশ মাছ হচ্ছে 1400 এই 1100 টাকা, 1150 টাকা এরকম বলছিল। আর হচ্ছে আরও অনেক মাছ আছে, ভেটকি মাছ আছে। এই যে দেখো এখানে ভেটকি মাছ, এদিকে পমফ্রেট মাছ বলছে 1500 টাকা করে। বুঝতেই পারছো ইলিশ মাছের থেকে পমফ্রেট মাছের দাম বেশি। আর এই যে এখানে মনে হয় এটা হচ্ছে ভোলা ভেটকি হয়তো। আর এই যে দেখো আমরা পার্শে মাছ নিয়ে নিলাম, কারণ ইলিশ মাছ আর নিলাম না, কারণ এই যে শ্রাবণ মাস চলছে, বুঝতে পারছো 2-3 দিন ধরে তো নিরামিষই চলবে। তো বললাম এখন আর নিতে হবে না, কিছুদিন পরেই নিয়ে যাব। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এরকম 1000 টাকা 2000 টাকা দিয়ে মাছ কিনে খাওয়া সত্যি ভীষণ ব্যাপার। তো যাই হোক তবু বছরে একবার। আর সত্যি করে বলতে গুজরাটের ইলিশ মাছ না খেতে অতটাও ভালো লাগে না, আমাদের ওখানে মানে কলকাতার ইলিশ মাছ যতটা ভালো লাগে। তো যাই হোক এই যে মাছটা নিয়ে নিলাম, মাছটা বাড়ি গিয়েই কাটবো। আর ছোটো মাছ এরা কেটেও দেবে না, আর কেমনভাবে কাটবে তাও জানি না। এই দোকানে আসলে আমি এই দোকান থেকে কোনোদিন আমি মাছ কাটিয়ে নিইনি। আর এই যে দেখো একটা চিকেন নিয়ে নিলাম। আমার বর বললো যে এখন চিকেনের দাম কম আছে, 200 টাকা করে। তো চলো একটা চিকেন নিয়ে নিই, কিছু খাওয়া যাবে। একদিন চিকেন কষা খাওয়া যাবে, একদিন একটু চিকেন পকোড়া খাওয়া যাবে। একদিন চিকেন পকোড়া বানিয়েছিলাম, বেশ সুন্দর লেগেছিলো। তো আমার বর বললো একটু চিকেন পকোড়া, একটু চিলি চিকেন খাওয়াবে। তো তার জন্যে চিকেনও নিয়ে নিলাম। এই যে দেখো আমরা চিকেন মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। এখন মাছগুলো কাটার পালা। আমার বর
কোনো দিনই মাছে হাত দেয় না। তো আর কি করা যাবে, মাছগুলো আর আমি সত্যি কথা বলতে আমার সত্যি কথা বলছি, আমি আমার কারোর কাজ হতো, আমার বরের কাজ একদম পছন্দ হয় না, আর মাছ কাটতেও পারে না। তো যাই হোক, ছোটো ছোটো পার্শে মাছ অনেক দিন পরে পেয়েছি, তো এগুলো কেটে ধুয়ে রেখে দেবো ফ্রিজে, মানে এই সোমবারটা চলে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আজকে শনিবারে তো নিরামিষ। তো শনিবারে নিরামিষে কী রান্না করবো বলো তো, উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডাল, মুগের ডাল, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো যাই হোক, ওগুলো রান্নাগুলো তোমাদের আর দেখালাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও, আর এইভাবে সবার পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউবের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, আর এইভাবে আমার ভিডিওগুলো দেখবে, আমার কেন সবার ভিডিও দেখবে, আর এইভাবে সাপোর্ট করবে সবাইকে। তো চলো, তো টাটা।